বোঝা গেছে? এনি ডাউট? কারোর কোনো ডাউট আছে কি? ওকে, চলো। এবারে দেখো, নেক্সট কি বলছে। তিনজন ব্যক্তি এ বি সি একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিন করে। এ বি ও সি একসাথে কাজ শুরু করে। 3 দিন পরে এ 3 দিন পরে কি হলো, এ বি এ কাজ ছেড়ে দেয়। তাহলে এ একা 10 দিন, বি একা কদিন, 12 দিন, আর সি একা কদিন, 15 দিনে। তাহলে আমি যদি এদেরকে লসাগু করি তাহলে 60 হবে। এর এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 4। তিনজন মিলে 3 দিন করলো তো, 3 দিন ওরা কাজটা করেছে না, 3 দিন পরে তো যা ঘটনা ঘটার ঘটছে, এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে স্যার এটা কত? এটা আমার 15। ওরা 3 দিন কাজটা করেছে, মানে ওরা 45 পার্ট কাজ করে নিয়েছে। তাহলে মাইনাস করে দাও, বাকি কত পড়ে থাকে আমার? বাকি কাজ স্যার 60 - 45 করো, 15। বাকি 15 কাজ পড়ে আছে। ঠিক আছে, এটা থাক পড়ে। তাহলে এখান থেকে দেখো টাইম লাইনটা আগে ভাবো। স্যার এটা যদি আমার টাইম লাইন হয়, এই আমার স্টার্টিং, এ প্লাস বি প্লাস সি 3 দিন ভোর কাজটা করেছে। এবার স্যার এখানে গিয়ে কে চলে গেছে, কে অফ হয়ে গেছে, এ চলে গেছে। ঠিক আছে, তাহলে বাকি এখানে কে এবার করবে, এ আর বি করবে, সরি বি আর সি করবে। ওকে, এবার কে পড়ে আছে, বি আর সি পড়ে আছে। এবার বলছে বি কাজ শেষ হওয়ার একদিন আগে ছেড়ে চলে যায়। মনে করো কাজটা এখানে শেষ, তাহলে আমার এখানে কে চলে গেছে, এর একদিন আগে। এটা যদি একদিন হয়, ঠিক আছে, এখানেই আমার বিও চলে গিয়েছিল। তার মানে এ একদিন নিশ্চয়ই সি করেছে। তাহলে সি একদিনে কত করে, সি একদিনে কত করে বলবে স্যার? সি নিশ্চয় 4 একদিনে তো ইউনিট। আমরা আমরা জানি 4 ইউনিট। তাহলে এ 4 করবে, মানে 15 থেকে 4 বাদ দিয়ে দাও। তার মানে এখানে 4 ইউনিট কাজ হয়েছে। এখানে স্যার কত ইউনিট কাজ হয়েছে আমি দেখতে পাচ্ছি 45। এই 3 দিনে 45 ইউনিট কাজ হয়েছে। তাহলে 15 থেকে 4 বাদ দিলে নিশ্চয়ই স্যার এই যে ফাঁকা জায়গাটা মাঝে পড়ে আছে, এই যে বাকি 11 ইউনিট কাজ এখানে এখানে হয়েছিল, তাই তো? তাহলে স্যার এখানে কত, বি আর সি এর এফিসিয়েন্সি কত? স্যার 5 আর 4 9। তাহলে 11 কাজ করতে, ওরা 9 করে করে 11 করতে কদিন লাগবে বলবে স্যার? 2 × 2/9 দিন। তার মানে এখানে এটা কদিন, 2 × 2/9 দিন। এবার ব্যাস তুমি সময়গুলো যোগ করে দাও, তোমার কাছে অ্যান্সার এসে যাবে। টোটাল ডে কত? প্রথম 3 দিন ছিল, তারপরে 2 × 2/9 দিন লাগলো, তারপরে একদিন লাগলো। তাহলে কত হলো? 3 আর 1 4 আর 1 5। অপশনটা না বোধহয় মিসম্যাচ হয়ে গেছে। এখানে তো আমার মেন হার্ড কপিতেও তো এটা ফ্র্যাকশনে অ্যান্সার আছে। হার্ড কপিতে আমার কত আছে অ্যান্সার? হ্যাঁ, হার্ড কপিতে ঠিক আছে অ্যান্সার। অ্যান্সার এখানে মিসম্যাচ হয়ে গেছে, অ্যান্সার গুলো কাটো। অ্যান্সার হবে 5 × 2 বাই, ও সরি, এটা তো 1 হবে। এটা তো একবার যাবে। বলবে তো রে গাধা, ভুল হচ্ছে বলবে তো, স্যার ভাগ করতে ভুল হচ্ছে। 9 দিয়ে 11কে ভাগ করলে 1 × 2/9 হবে। ওকে, তাহলে মোট কত হবে? 5 × 2/9 দিন টাইম লাগবে। ওকে, বোঝা গেছে? কোনো ডাউট? কারোর কোনো ডাউট আছে? আমি কিন্তু গ্রাফ করে সুন্দর করে গল্পের মতো করে বোঝাচ্ছি, না বুঝতে পারলে কিন্তু আবার বলো, বুঝিয়ে দেবো আমি, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝতে না পারলে চুপ করে থাকবে না, রিকোয়েস্ট শুধু এইটুকু। ঠিক আছে, ওকে, চলো। দেখো, রাম একটি কাজ 65 দিনে করে। ঠিক আছে, রাম একটি কাজ কদিনে করে? 65 দিনে করে। রিনা একটি কাজ 104 দিনে করে। শ্যামের সাহায্যে তারা 13 দিনে কাজটি শেষ করতে পারে। শ্যাম একা ওই কাজের 27/80 অংশ কদিনে করবে?
ঠিক আছে, চেষ্টা করো তোমরা। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে এসেছি, চেষ্টা করো। আগের মতোই অঙ্ক, শুধু ওই কাজের 27/80 অংশ কাজ কদিনে করে এটা তোমাকে বের করতে হবে। আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা হোমওয়ার্কই করে নেবে, সেম অঙ্ক। Okay, ঠিক আছে, এটা দেখো কি বলছে। এটা করাই, এটা ভালো, একটু অন্যভাবে করবো। আগে দেখি তোমরা চেষ্টা করো, দেখি কার কতক্ষণ সময় লাগে। এটা শুধু ভালো অঙ্ক ছিল, এটা খুব খুব ভালো অঙ্ক। এটা করো দেখি। এ একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, বি কাজটি 11 দিনে শেষ করতে পারে। স্যার 18 আর 11 লসাগু তো আমি বের করতে গিয়ে সমস্যায় পড়ে যাব, তাই না? এখানেই তোমার প্রথম পথের বাধা হবে 18 আর 11 এলসিএম বের করা। তাহলে এ একটা কাজ 18 দিনে শেষ করে, বি সেই কাজটা 11 দিনে শেষ করে। স্যার টোটাল ওয়ার্ক কি হবে? আমি বলবো টোটাল ওয়ার্ক, তুমি এখানে বুঝতে পারছো না এদের লসাগু কত, তো সিম্পল 11 × 18 লিখে রাখো না, কি সমস্যা আছে? কোনো সমস্যা আছে? ওকে, তার মানে কি? অপশন এ স্যার। হ্যাঁ, তার মানে কি এর এফিসিয়েন্সি কত? 18 কে এটাকে 18 দিয়ে ভাগ করলে, 18 × 11/18 করলে কি 18 কেটে যাবে না? মানে এর এফিসিয়েন্সি 11, বি এর এফিসিয়েন্সি ওইভাবে 18 বেরিয়ে যাবে। ওকে, এবার আমি কি করাবো, এ বি একসাথে ওই কাজের 87% কাজ কদিনে শেষ করবে। এবার সিম্পল, কোনো কিছু ভাবতে হবে না, শুধু এইটুকু দেখো। কি হবে স্যার, স্যার? স্যার আমার টোটাল ওয়ার্ক 11 × 18, ঠিক আছে, এর কত, এর 87%, 87%। আর এটাকে কি দিয়ে ভাগ করব? এটাকে এদের দুজনের যোগফল দিয়ে ভাগ করবো, মানে 29 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে 29, 29 আমার 87। তাহলে এবারে আমার পার্সেন্টেজ তুলবো, নিচে 100 গুণ করে দেবো। এবারে দেখো ইউনিট ডিজিট সবার আলাদা আলাদা, আমি তো টাইম বের করছি। টাইম মানে কি টোটাল ওয়ার্ক, আর আমার টোটাল ওয়ার্কে 87% নিতে বলেছে, তাই 87% করলাম। আর নিচে কি এফিসিয়েন্সি, মানে এদের দুজনের এফিসিয়েন্সি যোগফল। তাহলে 3×8 = 24, 4×1 = 4, মানে ইউনিট ডিজিট 4 হবে। আর নিচে দুটো শূন্য আছে, মানে দুটো সংখ্যার আগে দশমিক বসে, মানে পয়েন্ট, একটা সংখ্যা তারপরে 4, একমাত্র এই অপশনে আছে। এবার তুমি যদি গুণ করতে চাও গুণ করে নিতে পারো, সেম বেরোবে। বলো, বোঝা গেছে? ওকে, এগুলো তোমাকে শিখতে হবে আমার সাথে, তবে তো তুমি আমি তো এক্সামে স্যার ফার্স্ট স্টেজ গুণ পেয়েছো। করছিলাম স্যার। গুণ করে কি করবো? আমার তো দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট আলাদা, গুণ করলে তো সময় নষ্ট হয়ে যাবে। হুম। ওকে, চলো নেক্সট দেখো। এটা যেমন সিএইচএসএল এ পড়েছে, ঠিক আছে। একটি কাজ 20 দিনে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। বি একটি কাজ 10 দিনে করতে পারে। তাহলে এ কত দিনে করতে পারে? এ 20 দিনে করতে পারে। বি কত দিনে করতে পারে? বি 10 দিনে করতে পারে। সি এর সাহায্যে দুজনে একসাথে, সি এর সাহায্যে আর দুজনে একসাথে, তার মানে কি মোট 3 জন মিলে, এবিসি সবাই, ঠিক আছে। আমি যদি বলি শাহিনের সাহায্যে আমি আর শফিকুল মিলে, তার মানে কি 3 জন মিলে না? তো 3 জন 20 মিলে হবে কদিনে স্যার। করতে, 3 জন মিলে কদিনে করতে পারে? 3 জন মিলে 5 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হলো আমার 60। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3, এর 6, এর কত 12, ঠিক আছে। এবারে সি একা কাজটি কদিনে করবে? তাহলে তোমরা বলবে স্যার 3 জনের এফিসিয়েন্সি 12, 12 থেকে যখন আমি এ আর বি কে বাদ দেব, তাহলে সি তো বেরিয়ে যাবে, মানে এ প্লাস বি প্লাস সি, এর থেকে আমি এ আর বি কে মাইনাস করলাম, তাহলে এ কেটে গেল, বি বি কেটে গেল, সি তো একা পড়ে আছে। তাহলে কত হবে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি 12 মাইনাস 6 মাইনাস 3, তার মানে সি এর কত হবে এফিসিয়েন্সি? বলবে স্যার
3 হবে, সি এর এফিসিয়েন্সি 3 হবে, তাহলে আমার কত হবে? 60 কে আমি যখন 3 দিয়ে ভাগ করি, সি এর কত টাইম লাগবে? সি এর টাইম লাগবে 20। এটা তো হলো নর্মাল মেথড, ঠিক আছে, এলসিএম মেথড। এবারে এই অঙ্কটাতে আমি তোমাকে পার্সেন্টেজ মেথডে করে দেখাচ্ছি, দেখো কত কুইকলি এটা হয়, ঠিক আছে। আচ্ছা তুমি বলো, যখন আমি এরকম বলবো তুমি বলো, অঙ্কটা তো আমি পড়ে নিলাম তোমাদের সাথে, ঠিক আছে। তুমি বলো, যদি আমার কাজটা 100% হয়, যদি কাজটা আমার 100% হয়, ঠিক আছে, তাহলে এ সি এর সাথে কে কে করছে? সি এর সাথে, এটাকে আমি হাইলাইট করে দিই, সি এর সাথে দুজন একসাথে 5 দিনে করছে। মানে কি, সিও 5 দিন, বিও 5 দিন, এও 5 দিন। আচ্ছা, বি 10 দিনে পুরো কাজ করে, তাহলে 5 দিনে কত করবে? বি বলবে স্যার 5 দিনে 50% করবে। আমি টোটাল ওয়ার্ক এখানে 100% ধরলাম। ওকে, ওকে। আচ্ছা, বি 20 দিনে 100% করে, এ 20 দিনে 100% করে, তাহলে এ 5 দিনে কত করবে? বলবে স্যার এ 5 দিনে নিশ্চয়ই 20 দিনে 100%, মানে 5 দিনে 25%, একদিনে 5% হবে, 5 দিনে 25% হবে। তাহলে 100-এর মধ্যে 50 বি আর 25 এ, তাহলে সি কত? বলবে স্যার সিও তো 25% করবে, তাহলে ঠিক আছে, বোঝা গেছে না যাই, সিও তাহলে 25% করবে, ঠিক আছে। আচ্ছা, সি 25% কদিনে করলো? সিও তো 5 দিন খেটেছে, 5 দিনে করলো, তাহলে সি একদিনে 5%, আর 100% কদিনে? নিশ্চয়ই 20 দিনে। বলো বোঝা গেছে? না বুঝতে পারলে অসুবিধা নেই, যাদের মাথায় ঢুকেছে ঢুকেছে। কারণ কি বোঝা গেছে নাকি মাথার উপর দিয়ে গেল? চলো, আহ এবার দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা আগে তোমরা করো, দেখি তোমাদের কত সময় লাগে। সিপিও তে পড়েছিল অঙ্কটা, আগে তোমরা করো। सर कमाल हो गया कमाल, लुंगी सर्फ से धोने के बाद रुमाल बन गया। चलो, সাইন হাসছে। 175 কে স্যার? 175, কিন্তু সময়টা অনেক বেশি লেগে গেল। দেখো স্যার, অমিতা অমিতা একটি ঘর তৈরি করতে যত সময় নেয়, বিনা ও সীতা একসাথে ঠিক তত সময় নেয়, ঠিক আছে। যদি অমিতা ও বিনা একসাথে 25 দিনে তৈরি করে, তাহলে অমিতা আর বিনা একসাথে কদিনে তৈরি করছে? একসাথে 25 দিনে তৈরি করছে, অমিতা আর কে? বিনা, ঠিক আছে। আর সীতা একা কদিনে করছে? সীতা একা করছে 35 দিনে, ঠিক আছে, বোঝা গেছে। তার মানে আমার কি, যেটা টোটাল ওয়ার্ক হবে, যেটা টোটাল ওয়ার্ক হবে সেটা এই 25-এর 25-এর মাল্টিপিল হবে, 25-এর গুণিতক হবে, তাই না? আর যেটাই টোটাল ওয়ার্ক হবে, আমার কি সময় চেয়েছে না, কত দিন সময় লাগবে, তার একটা গুণিতক অপশানে থাকবে। স্যার অপশানে 25-এর গুণিতক এটা নয়, এটা নয়, এটা নয়, অপশন বি ইজ মাই অ্যান্সার। বোঝা কি গেল? বোঝা কি গেল নাকি মাথায় ঢোকেনি? দেখো বলে দিই, আরেকটু ডিটেলে বলি, আরেকটু ডিটেলে বলি। এই মেথড গুলো জানা থাকলে কি হবে বলতো, যদি একটাই ফ্যাক্টর থাকে তুমি চট করে মেরে বেরিয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা 25 আর 35-এর লসাগু কত হবে? বলবে স্যার 25, 35, 5 দিয়ে গুণ করি,
ইন্টু 5 ইন্টু 7, 25 আর 7 কত 175। তাহলে স্যার টোটাল ওয়ার্ক 175, আর এখানে বলছে বিনা একা কাজটি করতে কত দিন সময় নেবে, মানে স্যার আমার যে কোনো একটা সময় চেয়েছে। স্যার আপনি একটু আগে বললেন যে কোনো ধরনের সময় সবসময় টোটাল ওয়ার্কের ফ্যাক্টর হয়। আমি এখানে দেখছি 175-এর ফ্যাক্টর এটা নয়, এটা নয়, এটা নয়, মানে অপশন বি ইজ মাই অ্যান্সার। বুঝে গেছে? ক্লিয়ার কি হলো? ওকে, চলো। তার মানে স্যার ওই প্রথম লাইনের সাথে ওই লাস্ট যে লাইনগুলো ওগুলো কোনো সম্পর্ক নেই? কোন আছে তো, কিন্তু আমি তো অঙ্কটা পুরো করলামই না, আমার তো অঙ্কটা করলে 175 দিন বেরোবে। না না, আমি আমি তো সেটা বলছিলাম। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে যে ওই প্রথমেই বলছে অমিতা ক্যান বিল্ড আ রুম ইন সেম টাইম না অ্যাজ কোনো বিনা and সম্পর্ক সীতা। নেই, কোনো সম্পর্ক নেই। আমি তো ওটা দেখি আমি তো ছেড়ে দিয়েছি। না হ্যাঁ, হুম। ওটা সম্পর্ক আছে, না 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 সম্পর্ক আছে, আমি ভুল বলছি। তুমি যদি ওই লাইনটাকে ইউজ করতে চাও তোমাকে অন্য মেথডে করতে হবে। ওকে, ও আমি তো অঙ্কটা পুরো করলামই না, অঙ্কটা করতে গেলে ওই লাইন দুটোর প্রয়োজন হতো। ঠিক আছে, অঙ্কটা তো তোমরা পারবে, ঠিক আছে। আমি এখানে কি বললাম, আমি এখানে জাস্ট বললাম টোটাল ওয়ার্কের যে কোনো একটা ফ্যাক্টর আমার যে কোনো বুঝতে ধরনের পেরেছি। সময় টোটাল ওয়ার্কের ফ্যাক্টর হবে। এবার যদি অঙ্কটা পুরো করাতে চাই, যদি আমার এখানে দুটোই ফ্যাক্টর থাকতো 175, তাই না, তখন তো ফেঁসে যেতাম। তো অঙ্কটা পুরো করিয়ে দিচ্ছি, দেখো। তাহলে হ্যাঁ স্যার, একটু 175, পুরো করিয়ে দেন। হ্যাঁ, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 7, আর এস এর মানে সীতার এফিসিয়েন্সি কত আমার 5। ঠিক আছে, কোনো সমস্যা? এবারে আমার কি বলছে, বলছে এই লাইনটা ফোকাস করো, এবার দেখো লাগবে অমিতা একটি ঘর তৈরি করতে যতদিন সময় নেয় বিনা ও সীতা ঠিক ততদিন সময় নেয়। এর মানে কি? এর মানে স্যার অমিতা অমিত অমিতের সাথে বিনা আর সীতার এফিসিয়েন্সি রেশিও কি 1:1, সেম। সরি, এফিসিয়েন্সি বলছি, টাইমের রেশিও কি, টাইমের রেশিও সেম। আচ্ছা, টাইমের রেশিও সেম হলে কি হবে, নিশ্চয়ই এফিসিয়েন্সি রেশিও কি হবে 1:1ই হবে, সেমই হবে, তাই না? সেমই হবে। এখানে কোনো ডাউট আছে কারোর? না স্যার। নো স্যার। তাহলে আমার এখানে বলো, আমার কোথায় গেল, হ্যাঁ, আমার এখানে বলো, আমার এখানে এ তোমার অমিতা বিনা, তোমার এ একা কত সময় নিচ্ছে, সীতা একা 5, আর অমিতা আর বিনা মিলে 7, তাহলে 7 5 12, আর এখানেও দেখো এই তিনজন আছে না, তাহলে এই তিনজনের মোট এখানে 2, আর এখানে কত 12 এফিসিয়েন্সি, তাহলে 2 এর মান কত 12, তাহলে 1 এর মান 6, আর 1 এর মান 6। ঠিক আছে, তাহলে বি আর এস মিলে 6, তার মধ্যে এস একা 5, তাহলে বি কত, বি আর এস একত্রে এফিসিয়েন্সি 6, আর এস এর এফিসিয়েন্সি 5, তাহলে বি এর এফিসিয়েন্সি 1 হবে, মানে 6 - 5 করে দাও মানে 1। ঠিক আছে, তাহলে 175 একক কাজ বি একা করছে, মানে বিনা একা করতে গেলে প্রতিদিন 1 করে করবে, টোটাল সময় লাগবে 175 দিন। ওকে, এবার কি বোঝা গেছে? স্যার আরেকবার বলবেন স্যার, এফিসিয়েন্সি থেকে। দেখো এফিসিয়েন্সি 1:1, এটা বুঝতে বলছি, পেরেছি। বলছি দাঁড়া ভালো করে বলছি, 1 মিনিট। আমি বলছি শুধু আমার ওখানে বলেছে যে টোটাল টাইম, শুধু অমিতের সাথে বিনার আর সীতার টোটাল টাইমের এস সেম। ঠিক আছে, তাহলে আমার যদি বলি টাইম, এ যদি 1 হয় এরা দুজন মিলে 1, তাহলে এফিসিয়েন্সি কত, এ একা 1 হলে এরা দুজন মিলেও 1, তাহলে তিনজনের মোট এফিসিয়েন্সি কত 2 এখানকার অনুপাতে, বিনা আর সীতার মিলে 1 আর অমিতের 1, এখানে তিনজনের এফিসিয়েন্সি মোট কত 12, তাহলে 2 এর মান কত, 2 এর মান 12, 1 এর মান তাহলে 6, 1 এর মান 6। ওকে, তাহলে অমিত আর বিনা টোটাল 7, তার মধ্যে অমিত একা 6, অমিত আর বিনা টোটাল 7 এফিসিয়েন্সি, তাহলে অমিতের একারই 6, তো তাহলে বিনার কত হবে, 7 - 6 মানে 1 হবে না বিনার এফিসিয়েন্সি।
বলো এইটুকু বোঝা গেছে? হ্যাঁ একদম স্যার ক্লিয়ার। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 175। ওটা শুধু বিনা করলে প্রতিদিন এক করে করবে, তাহলে বিনা টোটাল সময় কত লাগবে? 175 দিন লাগবে। এবার এতটা করার পরে বেরোতো, সেখানে দেখো আমাদের কত কুইক বেরিয়ে গিয়েছিল। ওকে ওকে, চলো বাকি এগুলো হোমওয়ার্ক থাকবে, আমি পরের দিনে এগুলো করাবো, তোমরা করবে, আমি পরের দিন এগুলো তুলবো, তোমরা আগে বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? ক্লাস কি ভালো লাগলো? নিউ কিছু শিখলে? ওকে। আরো আমি এর উপরে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে আরো 2টো বা 3টে ক্লাস নেবো, কেননা টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই চ্যাপ্টার গুলো না অনেক বড় বড় চ্যাপ্টার। তো ওই জন্য অনেক ভেরিয়াস টাইপের কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে? আমি সব ধরনের টাইপ তোমরা জানো যে আমি করিয়ে করিয়ে আসছি। তো এই ক্লাসটা আমার হয়তো 2টো বা 3টে দিন লাগবে, ঠিক আছে? তো কোনো ক্লাস মিস করবে না, প্রতি ক্লাসে তোমরা নিউ কিছু না কিছু শিখবে, যাতে তোমাদের প্রিপারেশন আরো ভালো হবে। ওকে, চলো, গুড নাইট। নেক্সট উইকে এবার ক্লাস হবে, শনি রবি অফ থাকবে। ওকে।